والأنصاب والأزلام رجس من عمل الشيطان আল্লাহ বলছেন ওহে যারা ঈমানদার তোমরা শোনো অবশ্যই মদ জুয়া লটারি মূর্তি পূজা এগুলো ইসলাম শরীয়তে নিষিদ্ধ করা হলো কি করা হলো বলেন নিষিদ্ধ করা হলো তাহলে মদ পান করা ইসলামী শরীয়তে যখন হারাম কেউ যদি মদ পান করে তাহলে আল্লাহ তাকে ছাড়বে না কিয়ামতের দিন তাকে জবাব দিতেই হবে আজকে একটা ভিডিও হঠাৎ আমার সামনে চলে আসলো এক অমুসলিম ভাই অমুসলিম ধর্মগুরু ইসলামের বদনাম করার জন্য বলছে মুসলমানরা বলে থাকে মদ পান করা হারাম অথচ কোরআনে মদ পান করার তো বৈধতা পাওয়া যায় কোরআনে নাকি মদ পান করার বৈধতা আছে ওই মদ পান করার আগে মদ পান নিষিদ্ধ হওয়ার আগে যে সমস্ত আয়াতগুলো ছিল ওই সমস্ত আয়াতের আলোকে বলছে মদ পান নাকি ইসলামে হালাল অথচ মুসলিম আলেমরা বলে হারাম ওগো মুসলিম আলেমরা তোমাদের থেকে আমরা শুনতে চাই কিভাবে মদ পান করা হারাম তোমরা বলো কোন আয়াতের আলোকে আমি চিন্তা করলাম যেখানে মুসলিম সমস্ত স্কলাররা মদ পান করা হারাম এটার প্রতি ঐক্যবদ্ধ সেখানে একজন অমুসলিম ভাই এ কথা বলছে তার কি একবারও বিবেকে বাঁধলো না যে একটু ভালো করে পড়াশোনা করি আমি একটা ধর্ম সম্পর্কে মন্তব্য করতে গেলে পড়াশোনা করতে হয় না আচ্ছা আমি যদি খ্রিস্টান ধর্ম সম্পর্কে মন্তব্য করি আমার পড়াশোনা আমার জ্ঞান থাকা লাগবে না বলেন আমি যদি অমুসলিম ভাইদের কোনো ধর্মীয় গ্রন্থ সম্পর্কে মন্তব্য করি আমার তাদের সেই ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে না অবশ্যই লাগবে আর জ্ঞান না থাকার পরেও যদি মন্তব্য করি তাহলে এটা হবে জুলুম এটা হবে অত্যাচার পশ্চিমবঙ্গের জমিনে আজ থেকে ৩-৪ বছর আগে দুইজন শিক্ষিত শয়তান একটা বই লিখলো এই বইয়ের ভিতরে লিখলো মুহাম্মদ ইনি একজন প্রতারক মুহাম্মদ কোন নবী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমরা নবী মানি তার ব্যাপারে বলা হচ্ছে ইনি কোন নবী না ইনি একজন ধোঁকাবাজ আল্লাহ নামক একজন শয়তান ছিল তার কাছে রাতের বেলায় গিয়ে আরবি প্রবাদ বাক্য মুখস্থ করত আর মানুষকে শোনাতো আর বলতো আমি নবী বলেন নাউজুবিল্লাহ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রতারক বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা উল্টাপাল্টা মন্তব্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মরুভূমির ডাকাত বলে গালি দেয় আছে না আসাদ নূর নাস্তিক আসাদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির ডাকাত বলে গালি দিল আমার মনে হয় এরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতো আল্লাহর নবীকে কখনো গালি দিত না কথাই কথা বলে না বললে নয় একটা ঘটনা আপনারা সকলেই জানেন বুখারীতে হাদিস রয়েছে এক বেদুইন মসজিদের নববীর মধ্যে পেশাব করছে সাহাবায়ে কেরাম বাধা দিতে গেলেন রাসূল বললেন বাধা দিও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বাধা দিও না ও তো বোঝে না জানে না ওকে ছেড়ে দাও বেদুইন পেশাব করলো আল্লাহর রাসূল তাকে বাধা দিলেন না যখন পেশাব করা হয়ে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন এটা আমাদের ইবাদত করার জায়গা এটা আমাদের ইবাদতগাহ এখানে পেশাব করতে নেই এটা আমাদের পবিত্র স্থান এটা আমাদের সেজদার জায়গা এইভাবে যখন সুন্দর আচরণ দিয়ে মহব্বত করে যখন তাকে বুঝিয়ে দিলেন ওই ব্যক্তি মনে মনে ভাবলো এই মুহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এতদিন পর্যন্ত উল্টাপাল্টা ভাবতাম কিন্তু ইনি কেমন মানুষ যার ধর্মীয় ইবাদতখানা যেখানে ইবাদত করা হয় সেখানে আমি পেশাব করে দিলাম এরপরেও আমাকে কিছু বলল না ইনি কোনো সাধারণ মানুষ না ইনি অসাধারণ মানুষ নিঃসন্দেহে ইনি একজন আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ এরকম বলার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এই হাদিসটা থেকে আমাদের অমুসলিম ভাইদেরকে শিক্ষা নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আপনারা উল্টাপাল্টা বলেন দেখেন আমার নবী মসজিদের মধ্যে একজন অমুসলিম ভাই পেশাব করে দিয়েছে তাকেও আল্লাহর নবী ক্ষমা করলেন এতটা প্রশস্ত এতটা উন্মুক্ত হৃদয়ের অধিকারী ছিলেন আমার আপনার নবী বলেন সুবহানাল্লাহ এতটা প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন আর আজকে সেই নবীকে বলা হচ্ছে মরুভূমির ডাকাত সেই নবীকে বলা হচ্ছে সন্ত্রাসীদের লিডার ঠিক না ভারতের বহু মিডিয়া আজকে মুসলমানদেরকে কালার করছে দাড়ি টুপি দেখলেই বলে মৌলবাদী ঠিক না
আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাস্তার উপরে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে এমন একটা ভিডিও আপনি দেখাতে পারবেন না। কিন্তু জয় শ্রীরামের ধ্বনি দিয়ে রাস্তার উপরে ফেলে মুসলিম হত্যা করা হচ্ছে এরকম ভিডিও ইন্টারনেটে আসে না? নেই বলেন, আসে না? গোমাংস খাওয়ার অভিযোগে সাবির মল্লিককে পিটিয়ে হত্যা করা হলো হরিয়ানাতে, দেখেননি আপনারা? আর আমাদেরকে বলে সন্ত্রাসী। ইসলাম পিটিয়ে মারতে শেখায় না, রাস্তার উপরে কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে মারতে ইসলাম সমর্থন করে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে তোমরা মরুভূমির ডাকাত বলে গালি দাও, সেই নবী আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ববাসীকে শিখিয়ে গিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ বলছেন তোমরা সৎ ব্যবহার করো, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি প্রতিদানে তার সাথে ভালো ব্যবহার করো। দেখবে যার সাথে তোমার শত্রুতা, যার সাথে তোমার শত্রুতা, সে তোমার অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি অত্যাচার করতে শিখাননি, তিনি শিখিয়েছেন তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি তার সাথেও ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের ইসলাম। তো আজকে নবীকে নিয়ে মন্তব্য করছে, তো দেখলাম এই পশ্চিমবঙ্গের জমিনে এই ইসলাম বিদ্বেষী দুইজন বই লিখেছে, এখানে লিখেছে ইসলাম ধর্ম মানুষকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, আমি যদি বাইবেল সম্পর্কে কোনো মন্তব্য করি, বাইবেল সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে না? আমি যদি হিন্দু ভাইদের পবিত্র গ্রন্থ বেদ সম্পর্কে কোনো মন্তব্য করি, সে সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে না? আর জ্ঞান না থাকার পরেও যদি মন্তব্য করি, এটা হবে জুলুম। বলছে কোরআন নাকি মানুষকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে, অথচ মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 31 নম্বর 32 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, ব্যভিচার হলো একটা নিকৃষ্ট কাজ, ব্যভিচার হলো একটা নিকৃষ্ট পন্থা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ব্যভিচারের ধারে কাছে যেও না। আরে ব্যভিচার করা তো অনেক দূরের কথা, জেনা করা তো অনেক দূরের কথা, ব্যভিচারের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, ব্যভিচারের প্রতি মানুষদেরকে ধাবিত করে, এই রকম গুনাহের কাছেও যাওয়া যাবে না, আল্লাহর আদেশ। যেমন মোবাইল কি করা, বলেন মোবাইল। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর একটা ফতোয়া আছে, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারবে এই রকম ভরসা না থাকে, সে বড় মোবাইল তার জন্য ব্যবহার করা জায়েজ নেই। এখন যদি যুবকদেরকে বলি, যুবক যারা ফেসবুকে ঢুকলে উল্টাপাল্টা ছবি দেখে ফেলে, যারা ইউটিউবে ঢুকলে অশ্লীল ভিডিও দেখে ফেলেন, আপনারা তওবা করেন, বড় মোবাইল থেকে দূরে থাকেন। অনেক যুবক হাসাহাসি করবে, হুজুর বলে কি আজ 21 শতাব্দীর যুগ, এই যুগে নাকি বড় মোবাইল ব্যবহার করা যাবে না। আমি ঠিকই বলছি। আল্লাহকে যদি ভালোবাসতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি অন্তরে থাকে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, অনেক কিছুই আপনাকে পরিত্যাগ করতে হবে। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, এই দুনিয়াটা হলো কষ্টের জায়গা, অনেক কিছু আপনাকে পরিহার করতে হবে। বড় মোবাইল ব্যবহার করে যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান বা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, এই রকম আশঙ্কা থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। সাপ, সাপুড়ে যারা হয় তারা সাপ ব্যবহার করে, গলায় পেঁচিয়ে নেয়, ঠিক না? এরকম আছে। আচ্ছা, ওই সাপ যদি ওদেরকে কামড় দেয়, ক্ষতি করতে পারবে না কিন্তু, কারণ সে বিষ নষ্ট করার মতো ক্ষমতা তাদের ভিতরে আছে, বা আগে থেকে বিষ নষ্ট করে রেখেছে। কারণ আপনার ভিতরে যদি এতটুকু নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে, আমি বড় মোবাইল ব্যবহার করলে আমি অশ্লীল ভিডিও দেখবো না, আমি পর্নোগ্রাফি দেখবো না, আমি সিনেমা দেখবো না, তাহলে আপনি ব্যবহার করেন। আর যদি মনে করেন যে না, আমি যতবারই তওবা করি না কেন, ঘুরে ফিরে আমার দ্বারাই সেই অশ্লীল ভিডিও দেখার মতো গুনাহ হয়ে যেতে পারে, চোখের পাপ হয়ে যেতে
যেতে পারে, তাহলে আমি আপনাকে বলবো এগুলো আপনি করিয়েন না, কারণ আপনার চক্ষু, আপনার কর্ণ, এ সম্পর্কে আপনি কিয়ামতে জিজ্ঞাসিত হবেন। চোখ দিয়ে কি দেখছেন, কান দিয়ে কি শুনছেন, আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ঠিক না? মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরাতু বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 38 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছনে তুমি পড়ো না। অবশ্যই তোমার কান, অবশ্যই তোমার চক্ষু, অবশ্যই তোমার অন্তঃকরণ, অবশ্যই তোমার অন্তর সম্পর্কে তুমি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে প্রত্যেকেই ওয়াদা করেন গুনাহের কাজ করবেন আপনারা, মোবাইলে অশ্লীল ভিডিও দেখবেন না তো। আল্লাহ বাঁচিয়ে রাখো। এখানে যারা আছে অধিকাংশরাই তো মুরব্বী, তারা আবার অশ্লীল ভিডিও কিভাবে দেখবে? এই বক্তব্যটা যাদের জন্য, অর্থাৎ যুব সমাজ, তারা জলসাতে প্যান্ডেলের মধ্যে বসে না। মনে করেন জলসা হলে যদি পাশে বাজার বসে, ওই বাজারে ঘোরাঘুরি করে, ঠিক না? প্যান্ডেলে বসে না। যত সামনে বসে থাকে বেশিরভাগ সব মুরব্বী। আচ্ছা, এখন আবার মুরব্বী বললে আবার সমস্যা, এখন মুরব্বী বললেও সমস্যা। মেদিনীপুরে এক জলসায় গিয়ে বসে আছি ঘরের মধ্যে, কিছু বাচ্চা ছেলে এসে বলছে মুরব্বী মুরব্বী, এই কথা বলছে, বুঝলেন? একজন বক্তা বাংলাদেশে বক্তব্য করছে, একটা বয়স্ক মানুষ, সে উঠে যাচ্ছে, এখন সে বলছে মুরব্বী মুরব্বী, সে কিন্তু ভাইরাল হওয়ার জন্য বলিনি, তার উদ্দেশ্য কিন্তু অসৎ ছিল না, কিন্তু মিডিয়াগুলো আজকে ভাইরাল করে দিয়েছে, মুরব্বী মুরব্বী করেছে, ওটা ভাইরাল করে দিয়েছে। শুধু ওই না, শিল্পী সমাজ তারাও কতটা নিচে নেমে গেছে দেখেন। শিল্পী সমাজ এই নিয়ে আবার গজল বাহির করেছে মুরব্বী নিয়ে, ঠিক না? মুরব্বী তুমি কি করিলা, বইলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী, ঠিক না? আমি আর বলবো না, ফালতু গজল বলা পছন্দ করি না। তো এরকম গজল বানিয়ে আজকে পুরো দুনিয়াটা চলছে ভাইরালের উপরে, ঠিক না? টাকা ইনকাম করার কত রকম পদ্ধতিতে আবিষ্কার করেছে মানুষ। সে কি বলবো, হারাম হালাল দেখে না, টাকা ইনকাম করতে হবে, শুধু সুদ ঘুষ কিচ্ছু দেখে না, টাকা ইনকাম করতে হবে, কারণ টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা লাগে, ঠিক না? টাকা ছাড়া দুনিয়া চলে না। কত সুন্দর একটা গজল শুনেছিলাম, কলরব শিল্পী সংগঠনের গজল। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা, ঠিক না? টাকা ছাড়া সবকিছু ফাঁকা লাগে। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দোলা ভাই, ঠিক না বেঠিক? টাকা তুমি মা বাবার আদরের ধন। ছেলে যদি একটা চাকরি পায়, টাকা পয়সা উপার্জন করার একটা সোর্স খুঁজে পায়, পিতামাতা অনেক সন্তুষ্ট হয়, আমার ছেলেটা টাকা পয়সা উপার্জন করার একটা মাধ্যম খুঁজে পেয়েছে। যদিও পিতামাতা সন্তানকে ভুলতে পারে না, কিন্তু সন্তান বেকার হলে পিতামাতা সন্তানের প্রতি সেরকম খুশিও হয় না, ঠিক না? এই জন্য বলছেন, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দোলা ভাই। জামাই যদি টাকা পয়সা বলা হয়, জামাইটা পবিত্র নাকি অপবিত্র, ছেলেটা নামাজ পড়ে নাকি পড়ে না, আল্লাহকে মানে নাকি মানে না, রসুল প্রেম তার অন্তরে আছে নাকি নেই, কিছুই দেখে না, টাকা আছে তার মানে ইনি একজন যোগ্য জামাই, ঠিক না? এজন্য বলছেন, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দোলা ভাই। মনে করেন এই যে এখানে বাজার বসেছে, আপনাদের এখানে মনোহারি বসেছে মাগরিবের পরে, এই জন্যই মনোহারি বসেছে, আবার মাগরিবের পরে এই জন্য লোক সংখ্যা কম। আচ্ছা একটু চিন্তা করেন তো, মনে করেন এই যে মেলা বাজারে যারা ঘুরছে, যদি দুলা ভাই আসে বাড়িতে, দুলা ভাই যদি আসে আর শালা শালিগুলোকে নিয়ে একটু মেলা বাজারে যায়,
যদি একটু বেশি বেশি মনোহারি কিনে দেয়, একটু খাবার দাবার বেশি বেশি কিনে দেয়, গাড়ি ঘোড়া কিনে দেয়, বলবে আমার দুলাভাইটা অনেক ভালো, ঠিক না? আর যদি বেশি কিছু না দিতে পারে, দুলাভাই গরিব হয়, বলবে আমার দুলাভাইটা খুব একটা কিনা সুবিধের না। এজন্য কবি বলছেন, শালা আর শালিদের প্রিয় দুলাভাই, তোমার জন্যে হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে পর করে দাও, বহু দূরে চলে যায় মামা খালু কাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি শ্রমিক আর মজুরের ঘাম, তোমার জন্য সবে করে সংগ্রাম, টাকা তুমি মজুর আর শ্রমিকের ঘাম, তোমার জন্য সবে করে সংগ্রাম, টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী, তুমি আছো যে জনের সে তো মহাদামি, ঠিক না বেঠিক? স্বামীর যদি টাকা পয়সা থাকে, স্ত্রীর কাছে স্বামী অনেক দামি হয়। বুখারী শরীফে একটা হাদিস দেখেছিলাম, অনেক স্ত্রী এমন আছে যারা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত। মনে করেন আপনার সংসারে এসছে, আপনি তাকে অত্যন্ত যত্নের সাথে রেখেছেন, কিন্তু কোন সময় আপনার সংসারে একটু অভাব অনটন দেখা দিল, তখন সঙ্গে সঙ্গে বলবে এতদিন পর্যন্ত তোমার সংসারে আসলাম, এসে বলতে একটু শান্তি পেলাম না, ঠিক না বেটি? বলে না? এই শ্রেণীর মেয়ে ছেলেদের জন্য জাহান্নামে শাস্তি আছে। এই জন্য কবি বলছেন যে টাকা যদি থাকে, স্ত্রী বলবে আমার স্বামীটা অনেক ভালো। আর যদি আর্থিক অনটন যদি সংসারে একটু দেখা দেয়, স্ত্রী অনেক সময় অখুশি হয়ে যায়। এই জন্য বলছে কবি যে টাকা থাকলে সে স্বামীটাও অনেক দামি হতে পারে। তো আমি যে কথা বলছিলাম যে টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা ফাঁকা লাগে, টাকা ছাড়া দুনিয়া চলে না। মনে রাখবেন, এই টাকা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারেন বা উপার্জন করতে চেষ্টা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এগুলো হতে হবে বৈধ পন্থায়। কি পন্থায় বলেন? বৈধ পন্থায়। যদি অবৈধ পন্থায় হয়, ঘুষের হয়, সুদের হয়, অবৈধ বিজনেস হয়, তাহলে আপনাকে সতর্ক করছি জাহান্নাম থেকে, আপনাকে সতর্ক করছি আল্লাহর প্রকৃষ্ট বান্দা হতে গেলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে আপনাকে অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানদার, ঈমানের দাবি করো, তোমরা শোনো, তোমরা আল্লাহর দেওয়া পবিত্র রিজিক হতে ভক্ষণ করো, আল্লাহর দেওয়া পবিত্র রিজিক হতে তোমরা আহার করো। যদি তোমরা আল্লাহর বান্দা দাবি করে থাকো, যদি তোমরা আল্লাহর প্রকৃত বান্দা দাবি করে থাকো, তাহলে আল্লাহর রিজিক থেকে তোমরা আহার করো। কার কথা? আল্লাহর কথা। এখানে যারা আছেন প্রত্যেকেই ওয়াদা করেন যতদিন বাঁচবো হারাম খাবো না। রাজি আছি তো? আমরা রাজি আছি তো? ওই যে মদ পান করার কথা বলছিলাম, করবেন না। মদ পান করলে জাহান্নামের কথা বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদের বিশ্বাস হয়তো? আমি যে হাদিস এবং কোরআনের কথা বলছি, বিশ্বাস হয়তো? আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজ যারা আমরা আছি, আমাদের সমাজের অবস্থা একটু অন্যরকম। আমাদের সমাজে বক্তারা সাধারণত হাদিস কোরআন নিয়ে আলোচনা কমই করে, এখানে ঘটনা বেশিরভাগ বলা হয়, কিসসা কাহিনী। এই জন্য সমাজে পরিবর্তন নেই। আমরা বাংলাদেশে পড়াশোনা করেছি, ওখানে তাফসিরুল কোরআন মাহফিল করেছি, তাফসির হয়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হয়, আলোচনা করলে মনটা ভরে যায়। কিন্তু আমাদের এই সাইটে জলসার প্যান্ডেলে যেন লোক বেশি হতে চায় না, ঠিক না? এর একটা প্রধান কারণ আছে, বক্তাদের একটা সমস্যা আছে, সেটা হলো বক্তারা হাদিস কোরআন দিয়ে আলোচনা করে না। কেন না জানি না, কেন জানি না বলতে পারবো না। আল্লাহর কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোচনা করলে লাভবান হওয়া যায়। মনে করেন, আমি গত কয়েকদিন আগে এক জায়গাতে জলসা করতে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা এক ভাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, বলছে, হুজুর আপনার আলোচনা শুনে আজকে ফজর থেকে তাওবা করেছি এবং নিয়ত করেছি যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কোনো বৈশিষ্ট্য না, এটা কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহর কোরআন থেকে আলোচনা করার কারণে অনেক সমাজে অনেক মানুষকে পরিবর্তন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান শুকরিয়া এটা।
এই জন্য কোরআন থেকে আলোচনা করলে লাভ হয়, অনেক লাভ। এই যে আপনারা এখানে এসছেন, অনেকেই মনে করেন পরিবর্তন হওয়ার নিয়ত নেই, মনে করেন এসছেন যে বক্তাটা কেমন একটু দেখে আসি, বক্তা কেমন আলোচনা করে একটু শুনে আসি, পরিবর্তন হওয়ার নিয়ত নেই। এর পরেও যদি কোরআনের কথা শোনেন, হাদিসের কথা শোনেন, আর ঈমান যদি ভিতরে থাকে, আমার আল্লাহ বলছে তার ঈমানটা বাড়বে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ইমানদারের সামনে যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা করা হয়, কোরআনুল কারীম আবৃত করা হয়, তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ বলছি এই কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের ঈমানটা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের ঈমানটা বাড়িয়ে দেয়। কোরআনুল কারীম শুনলে ঈমানটা কেন বাড়ে? কারণ কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা সরাসরি আসমান থেকে অবতীর্ণ হয়েছে, ঠিক না? এটা সত্য গ্রন্থ। এই যে বলছিলাম দুইজন শিক্ষিত শয়তান যে বই লিখেছে আল কোরআনুল কারীমের বিরুদ্ধে, তারা যদি জানতো আল কোরআনুল কারীমের মধ্যে কি আছে, তাহলে তারা কোরআনের বিরোধিতা করতে পারতো না। আল কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা 100% সৃষ্টিকর্তার বাণী, মানব রচিত গ্রন্থ হতেই পারে না, কারণ এর ভিতরে এমন এমন কথা উল্লেখ আছে যেটা কখনো মানুষের দ্বারাই সম্ভব না। আমি উদাহরণস্বরূপ দুই একটা বলি। আজকে যারা কোরআনুল কারীমের বিরোধিতা করছে, আমরা তাদেরকে বলতে চাই, আজ 21 শতাব্দীর যুগে বা 20 শতাব্দীতে বা 29 শতাব্দীতে বিজ্ঞানীরা যেগুলো আবিষ্কার করছে, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ আল কোরআনুল কারীমের মধ্যে সেগুলো দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো কোরআনুল কারীমের মুজিজা। যেমন আপনারা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন জানেন, 1929 সনে একটা তত্ত্ব আবিষ্কার হয়, বিগ ব্যাং থিওরি। শোনেননি আপনারা? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিনে যা কিছু আছে সব কিছু মিলিত অবস্থায় ছিল, ঠিক না? মহাবিস্ফোরণের মাধ্যমে, বিগ ব্যাংকের মাধ্যমে এগুলোকে আলাদা আলাদা করা হয়েছে, মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, মহাবিশ্বের সূচনা হয়েছে। বিজ্ঞানীরা প্রথমে বলতো এই মহাবিশ্বের কোনো সূচনা নেই, এই মহাবিশ্বের কোনো শুরু নেই, এটা আগে থেকে সৃষ্টি অবস্থায় আছে। কিন্তু সাম্প্রতিক কালে বিজ্ঞানীরা বলে না না, এই মহাবিশ্বের একটা সূচনা আছে, এই মহাবিশ্বের একটা শুরু আছে, বিগ ব্যাংকের মাধ্যমে বিশ্ব সৃষ্টি হয়েছে। এখন 1929 সনে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এটা যদি আমি আজ থেকে 1500 বছর আগে অবতীর্ণকৃত কিতাব থেকে দেখাতে পারি, তাহলে এটা কি অলৌকিকত্ব বহন করবে না? করবে না? যদি 1500 বছর আগের কোন কিতাব থেকে আমি এই বিগ ব্যাং থিওরি দেখাতে পারি, তাহলে কেউ কি বলবে যে এই কিতাবটা মানব রচিত গ্রন্থ? কেউ কি বলবে? আর বললে ভুল হবে, কারণ ওই সময় মানুষ বিগ ব্যাং থিওরির কথা জানতোই না। এটা কোরআনে আছে। কোথায়? সূরাত আল আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকাও ফাফাতাকনাহুমা। আল্লাহ বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না? কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীরা কি দেখে না? আমি আল্লাহ এ চন্দ্র, সূর্য, এ আসমান, জমিনে, নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আছে, আমি আল্লাহ এ সব কিছু একত্রিত অবস্থায় ছিল, আমি আল্লাহ এগুলোকে আলাদা আলাদা করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এখন যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, এখন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির ডাকাত বলে গালি দিচ্ছে আর মুহাম্মদের বিরোধিতা করছে, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এই বিগ ব্যাং থিওরি কোরআনের ভিতরে কোত্থেকে আসলো? মুহাম্মদ কেমন ভাবে জানলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো তারা, কিন্তু আমার মনে হয় আজকে যদি তারা বেঁচে থাকতো, যাকে তারা পাগল বলছে তার হাতে হাত দিয়ে তারা ইসলাম গ্রহণ করত।
কারণ তিনি এমন এমন কথা বলে গিয়েছেন যেগুলো বিজ্ঞানীরা আগে জানতো না। মানুষ প্রাচীনকালে মানুষ ধারণা করত মৌমাছি ফুলের রস থেকে মধু সংগ্রহ করে, চাকে গিয়ে স্টক করে, ওখানে মধু তৈরি হয়। কিন্তু সাম্প্রতিককালে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে, এবং বিজ্ঞানীদের এটাই প্রতিষ্ঠিত মত, সেটা হলো মৌমাছি ফুলের রস শোষণ করে পেটের ভিতরে চুষে নেয়। পেটের ভিতরে এক্সট্রা একটা পাকস্থলী আছে যেখানে মধু তৈরি হয়। তো পেটের ভিতরে মধু তৈরি হওয়ার পরে মৌমাছি এটা চাকে গিয়ে স্টক করে। বলেন সুবহানাল্লাহ। এ কথা বিজ্ঞানীরা এখন বলছে, কিন্তু আগে জানতো না মানুষ। অথচ এই কথা আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মৌমাছির পেট থেকে আমি আল্লাহ বিভিন্ন বর্ণের মধু বাহির করি, বিভিন্ন বর্ণের শারাব আমি আল্লাহ বাহির করি। এই মধুর মধ্যে, এই শারাবের মধ্যে মানুষের জন্য রোগ প্রতিকার রয়েছে। এখানে শব্দের দিকে লক্ষ্য করুন, ইয়াখরুজু মিন বুতুনিহা। আল্লাহ বলছেন আমি আল্লাহ বাহির করি, আমি আল্লাহ নির্গত করি মিন বুতুনিহা, মৌমাছির পেট থেকে। কোত্থেকে? মৌমাছির পেট থেকে। বিশ্বাস করেন এটা মানুষ আগে জানতো না, অথচ কোরআনের ভিতরে আছে। বিস্তারিত বলার সুযোগ নেই। এ বিষয়ে আমি একটা লেখা লিখেছি, এটা সর্বপ্রথম আমার জীবনের লেখা, ইনশাআল্লাহ বাইর হবে। ইসলাম বনাম ভ্রান্ত মতবাদ নিয়ে একটা বই। এখানে বিজ্ঞানের যত তথ্য আছে আল কোরআনের ভিতরে আমি সেগুলো এক জায়গায় করেছি। ইসলামিক মতবাদকে সত্য প্রমাণ করেছি। দ্বৈতবাদ, খ্রিস্টানদের বিকৃত তৃতীয়বাদ, বহু ঈশ্বরবাদ, ভ্রান্ত যত মতবাদ আছে, সর্বেশ্বরবাদ, এগুলো সব আমি খণ্ডন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে এই খেদমতটা আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। এবং আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই রকম ভাবে ইসলামের সত্যতা মানুষের সামনে প্রকাশ করার তৌফিক দান করে। বলেন আমিন। এরপরে আরো লক্ষ্য করেন, এই যে লোহা, এই লোহা পৃথিবীর নামক গ্রহের উপাদান না, এটা অন্য কোন গ্রহের উপাদান। বিজ্ঞানীরা আগে এটা জানতো না, কিন্তু সাম্প্রতিককালে বিজ্ঞানীরা এটা বলতে বাধ্য হচ্ছে। লোহা তৈরি হতে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবী নামক সৌরজগতে নেই। পৃথিবী নামক গ্রহে তো নেই, সৌরজগতের মধ্যেই নেই। বলেন সুবহানাল্লাহ। এখন আল কোরআনুল কারীম থেকে যদি আমি দেখিয়ে দিই এই সত্য কথাটা, এরপরেও কি কেউ বলবে মুহাম্মদ মিথ্যুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মহান আল্লাহ বলছেন, ওয়া আউযালনাল হাদিদা ফীহি বাসু শাদীদ। আল্লাহ বলছেন আমি আল্লাহ আকাশ থেকে লোহা অবতীর্ণ করেছি, এর মধ্যে প্রচন্ড শক্তি আছে। কার কথা? আল্লাহর কথা। আকাশ থেকে লোহা অবতীর্ণ করেছি, এর মধ্যে প্রচন্ড শক্তি আছে। এখান থেকে বুঝতে হবে যে এই লোহা এই পৃথিবী নামক কোন গ্রহের উপাদান না। সৌরজগতের এতটা শক্তি নেই যে এক ফোঁটা লোহা তৈরি করবে, লোহা গলিয়ে দেবে, লোহা গলাতে পারবে, এত তাপমাত্রা আছে। কিন্তু এতটুকু তাপমাত্রা এই সৌরজগতে নেই যে নতুন লোহা কণা তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো কোরআনের অবদান। আজকে যদি আমরা বক্তা সমাজ এগুলো নিয়ে আলোচনা করতে পারতাম, ইসলামের সৌন্দর্য মানুষের সামনে স্পষ্ট হতো, কিন্তু আজকে আমরা এগুলো করতে পারিনি। এজন্য হয়তো আমাদের অমুসলিম ভাইয়েরা ইসলামের সৌন্দর্য বুঝতে পারে না। আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বৈজ্ঞানিক তত্ত্ব আছে যেগুলো ইসলাম ধর্মের সত্যতা প্রমাণ করে। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক না বেঠিক? আল কোরআনুল কারীমকে পেয়ে আমরা খুশি না? খুশি না? খুশি না? প্রত্যেকেই আমরা খুশি। কিন্তু দুঃখের কথা হলো আল কোরআন পেয়ে আমরা খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি, কিন্তু আল কোরআনুল কারীমের এই বিধান আমাদের জীবনে শুধু বাস্তবায়ন করি না, এটাই আমাদের সমস্যা। ঠিক না? বাস্তবায়ন করি না।
আজকে মুসলিম সমাজ কোথায়? দেখেন এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, তাই না? তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। আচ্ছা, যেখানে হাদিসের কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেখানে দুইটা হক আছে, আপনারা জানেন কি? মনে করেন কোরআনের কথা হচ্ছে, এখানে দুইটা হক আছে, দুইটা হক। মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আ'রাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে আল কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে, তাহলে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। দুইটা হক, একটা চুপ থাকা আর একটা মনোযোগ সহকারে শ্রবণ করা। কিন্তু আজকে এই দুটো কিন্তু অধিকাংশ জলসাতে অধিকাংশ মানুষ করে না। মেলা বাজারে যারা ঘোরাফেরা করছে বা করবে বা করছে, তারা কি এই দুইটার একটাও কি আদায় করতে পারবে? চুপ থাকা এবং মনোযোগ সহকারে শ্রবণ করা একটাও কিন্তু পারবে না। এজন্য বলবো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আমি প্রথমেই যে কথা বলছিলাম, কুফরির প্রথম পর্যায় হলো সৃষ্টিকর্তাকে অস্বীকার করা। তারপর থেকে একটা একটা করে বললাম। এরপরে দ্বিতীয় নাম্বার, কুফরির দ্বিতীয় নাম্বার পর্যায় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে তো মানা, তবে সর্বশেষ নবী হিসাবে না মানা। এটা কুফরির একটা পর্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল মানে না এমন সম্প্রদায় আমাদের মধ্যে নেই? অবশ্যই আছে। কাদিয়ানীরা দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু সর্বশেষ নবী হিসাবে তাকে মানে না। এরা মুসলমানদের সর্বসম্মতিক্রমে কাফের। বাংলাদেশের জমিনে আমি দেখেছি কাদিয়ানীদের মসজিদ রয়েছে। বিশ্বাস করেন, কাদিয়ানী সম্প্রদায়কে মুসলমান বলা জায়েজ নেই, এদেরকে বলতে হবে অমুসলিম সম্প্রদায়। পার্সেন্টেজে আরো বেড়ে যাক, সমস্যা নেই। অমুসলিম ভাইরা পার্সেন্টেজে বাংলাদেশ কেন সব জায়গাতে আরো বেড়ে যাক, সমস্যা নাই, কিন্তু কাদিয়ানীদেরকে আমরা মুসলমান মনে করি না, কারণ আমাদের নবীকে তারা শেষ নবী মানে না। অথচ মহান আল্লাহ আমাদের নবীকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে ঘোষণা দিয়েছেন, ঠিক না ঠিক? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা যেমন কুফরি, আল্লাহর রাসূলের কিছু হক রয়েছে আমাদের প্রতি, সেই অধিকারগুলো অস্বীকার করাও তেমন কুফরি। যেমন আল্লাহর রাসূলকে অনুসরণ করা, আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহর রাসূল যে পথ ধরে আমাদেরকে চলতে বলেছেন সে পথ ধরে চলা, এটা আল্লাহর রাসূলের অধিকার, ঠিক না ঠিক? মহান আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, নিজেদের মধ্যে ফাসাদ করো না, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। নিজেদের মধ্যে ঝগড়া করলে, নিজেদের মধ্যে ফাসাদ করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের ঐক্য নষ্ট হয়ে গেলে তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। আজকে এটাই হচ্ছে। আল্লাহর রাসূল আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঈশান নামাজ পড়লাম, ঈশান নামাজ আমাদের তো কারে হলো পড়ে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করার কারণে আজকে কি অবস্থা দেখেন মুসলিম সমাজে। আজকে মুসলিম সমাজ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে, ঠিক না? ইন্টারনেটে যদি আপনি কোনো একটা মাসআলা লিখে সার্চ দেন, 14 রকম বক্তার 14 রকম মত আছে না? আছে না? 14 রকম বক্তার 14 রকম মত, আপনি কোন দিকে যাবেন এখন? আমাদেরকে সেদিকেই যেতে হবে যেদিকে আল্লাহ আল্লাহর রাসূল রয়েছে, ঠিক না?
ইবাদত করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আল্লাহর রাসূলের পথ, আল্লাহর নবী যে পথ ধরে চলেছেন আমরা সে পথ ধরেই চলব। তর্ক, ইখতিলাফ, মতবিরোধ, মতান্তর হতেই পারে, কিন্তু একটু বিবেচনা করতে হবে যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি বলে, রাসূলের হাদিস কি বলে, সাহাবায়ে কেরাম তারা কোন পথ ধরে চলেছে, এইভাবে আমাদের দেখে একটু চলতে হবে। এরপরেও বলি, মতবিরোধ, ইখতিলাফ যদি আমাদের ভিতরে থাকে থাকুক, সমস্যা নেই, কিন্তু মতবিরোধ ইখতিলাফের মধ্যে দিয়ে মুসলিম উম্মাহর ঐক্য বজায় রাখতে হবে। ঠিক না ঠিক বলেন? বজায় রাখতে হবে। সাহাবায়ে কেরামের যুগেও কিন্তু ইখতিলাফ ছিল। বিশ্বাস করেন, আমরা আজকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে মারামারি করি, হাত কোথায় বাঁধবো, নাভিতে বাঁধবো, বুকে বাঁধবো, আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো, রফউল ইয়াদাইন করব নাকি করব না, বিশ্বাস করেন কোন মুসলমান অস্বীকার করতে পারবে না আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে এই সমস্ত বিষয় বিভিন্ন রকম আমল করা হতো, ইখতিলাফ চলতো, কিন্তু ইখতিলাফ থাকার পরেও তাদের মধ্যে কোন রকম মারামারি ছিল না, দলাদলি ছিল না, ইত্তেফাক অর্থাৎ মুসলিম উম্মাহর ঐক্য তাদের মধ্যে বজায় ছিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আজকে ইখতিলাফ কেন হবে না? এক শ্রেণীর মুসলমান তারা আজকে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। তারা বলছে যে আস্তে আমিন বলা যাবে না, নাভির উপরে যে হাত বাঁধা হয় এটা যাবে না, রফউল ইয়াদাইন আমরা যে একবার করি যাবে না, বারবার করতে হবে, এই জাতীয় কথা বলছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, মুসলিম উম্মাহর মধ্যে আমরা শিরিক এবং বেদাত থেকে বাঁচবো। শিরিক বেদাত আমরা করব না, রাজি আছি, কিন্তু যেগুলো হাদিস কোরআন থেকে প্রমাণিত সেগুলো আমরা অস্বীকার করতেও পারি না। আপনি রফউল ইয়াদাইন করছেন আমার ভাই, আপনি করেন, কিন্তু আমি যে রফউল ইয়াদাইন করছি না আমার পক্ষেও তো হাদিস রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আলা উসাল্লি বিকুম সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে আল্লাহর নবীর মতো নামাজ পড়ে দেখাবো না? সাহাবায়ে কেরাম বললেন দেখান। তখন ইবনে মাসউদ নামাজ পড়লেন, ফাসাল্লা ফালাম ইয়ারফা ইল্লা মাররাতান ওয়াহিদাতান, তিনি নামাজ পড়লেন, তিনি শুধুমাত্র একবার রফউল ইয়াদাইন করলেন, একবার হাত উঠালেন আর উঠাননি। বলেন সুবহানাল্লাহ। এখন ওই সমস্ত ভাই যারা রফউল ইয়াদাইন করে তাদেরকে বলছি, আপনি রফউল ইয়াদাইন করেন, আমি আপনাকে নিষেধ করেছি না, কিন্তু আমি যে করি না আপনি আমাকে বেদাতি বলতে পারেন না। আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করি এটা আপনি বলতে পারেন না, কারণ আমাদের পক্ষেও হাদিস আছে, আছে না? এজন্য ইখতিলাফ করা যাবে না। হুজুর চলে এসেছেন, আমি আর কথা আগে বাড়াবো না। সকলে একবার তাকবীর দেন, শয়তান পালিয়ে যাক, মানুষজন আরো এখানে আসুক। বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে, আপনারা বলছেন না সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার ও গো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। দরুদ আল্লাহুম্মা